হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো এখন দুপুর হয়ে গেছে, তো খেতে বসে পড়ছি। তো আজকে যেহেতু শনিবার, তাই নিরামিষ সব রান্না বান্না হয়েছে। আর আমি ভিডিও করছি বলে আমার বর পেছন দিক থেকে বাজে বাজে কমেন্ট করছে, উল্টোপাল্টা বলছে, রাগাচ্ছে আমাকে। তো আমার রাগও ধরছিল, উল্টোপাল্টা বলেও দিচ্ছিলাম। তো আজকে রান্না হয়েছে মুগের ডাল আর বেলের চাটনি, করলা আলু ভাজা, শিম ভাজা আর আলু ভাতে। তো আর পাঁপড় ভাজা হয়েছে। তো এটাই আজকের মেনু দুপুরের। তো প্রথমে বলেছিল যে আলু পোস্ত করবে, তারপর আমি বললাম আমার করতে হবে না, এমনি আলু ভাতে ভাত খাওয়া নর্মাল। তো মা এইগুলো করেছে। বন্ধুরা, এখন বাজে প্রায় 3টে, 3টে থেকে 3:30। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর শুইনি আজকে। চুলেই ছেলেকে ঘুম পাড়াতে যখনই যাই আর নিজেও ঘুমিয়ে পড়ি। তো আজকে আর ঘুমাইনি, চোখটাকে বড় বড় করে রেখেছি যাতে না ঘুমটা পায়। তখন রোদ আছে হালকা হালকা, তো জামা কাপড়গুলো যে এখানে শুকাচ্ছে, এগুলো এখন তুলে নেবো। হালকা হালকা রোদ আছে, তুলে নেবো। কারণ তো এই যে আজকে চাল ভিজিয়েছে, একটু পেস্ট করব মিক্সিতে, তো পিঠে হবে সেই কারণে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। শুকিয়ে গেছে মোটামুটি, বেরোয়নি। সত্যি কথা বলতে ছাদে যখন অনেক কিছু হয় তখন দিতে যাই, আর ওই ছাদে সিঁড়ি দিয়ে উঠে আবার নামু, ওটা আমার ঠিক ভালো লাগে না একদমই। আলসি লাগে। সিঁড়ি দিয়ে উঠতে খুব একটা ভালো লাগে। যখন অনেক কিছু জামা কাপড় থাকে তখন তো উঠতেই হয়, কিছু করার নেই। যখন অল্প থাকে মোটামুটি নিচে দেওয়া যায় আর কি, যতটুকু দিয়ে দিই। আর যদি বেশি হয় তখন ছাদে দিয়ে আসি। কিছু কিছু এখনও ভিজে আছে, হাত যেগুলো শুকিয়ে গেছে তুলে নিই। ছেলেগুলো বিশেষ করে ছেলেগুলো সেই সকালে দেওয়া হয়েছিল। ছেলে যতক্ষণ ঘুমাবে ভালো, উঠে পড়লেই ব্যাস হয়ে গেল। তো ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, আমি এখন খাবার করে নিচ্ছি। বিকাল হয়ে গেছে, আর ঠান্ডায় একটু তাড়াতাড়ি খাবার করাটাই ভালো। আর এই যে এদিকটা আসা আলোটা এদিকটায় পড়ছে, কারেন্ট চলে গেছে, এমনি আলোটা জ্বলছে ওটা। তা আমার বর চলে যাচ্ছে আমাকে একা একা রেখে ঘুরতে। কি নিয়ে যাবে না পরের বারে? তো যাচ্ছে ঘুরে ঘুরে করতে আমাকে আর আমার ছেলেকে রেখে একা একা। কি আনবে আমার জন্য? দেখি, পয়সা দাও। এমন কথা বলো না। ঠিক আছে, দেখা যাক কি আনে। আনলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে কি আনে। আর না না আনলে হবে ওর। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বেরিয়ে যাবে, এখন তো বিকাল 5টা, কটা বাজে? 5টা 10। তো 5টা 10, তো 9 হয়েছে, এখনো 10 হয়নি। যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকো, চলে যাক, আমি খাবারগুলো করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে এখন বাদ বাকি খাবারগুলো করে নিচ্ছি, বর তো চলে গেছে। তো এই যে সরু চাকলি পিঠে হচ্ছে। তো মা তো ভালো পারে না, আগে পারতো না, এখন মোটামুটি তবুও পারে। তো আর আমি একটু শিখে নিয়েছি, কারণ সব সময় তো আর মা করে দিতে পারবে না। তো নিজে শিখে রাখা ভালো সব কিছু জিনিসটাই। তো এখন মোটামুটি আমি একটু আধটু পারি। তো এই যে চাটুটা দেখতে পাচ্ছ, সেটাতে আমি করছি। তো এটা অনেক দিন আগেকার চাটু। তো এটাতে দেখি ভালোই পিঠেটা উঠে যায়। অনেক সময় তো এই পিঠে কী বলো তো, জড়িয়ে যায়। তো এটাতে ভালোই উঠে যায়, যেহেতু ননস্টিকের তো আর কেনা হয়নি। তো এটাতেই এখন কাজ চালিয়ে নিচ্ছি। তো মোটামুটি ভালোই উঠে যাচ্ছিলো। আর মা তো গিয়েছিল আমাদের ধান ভাঙাতে। তো আর আমি একাই করছিলাম খাবারগুলো, ছেলে দুষ্টু করছিল। তো তখন ছেলে গিয়েছিল কাকিমাদের বাড়ি। তো আমি বলি খাবারগুলো করেই নিই, কারণ মা আসতে তো দেরি হবে, আর তারপরে খাবার করতে গেলে আরও লেট হয়ে যাবে, সেই কারণে। তো মোটামুটি পিঠেগুলো ভালোই উঠে যাচ্ছিলো, আমার তো খুব ভালোই লাগছিলো। তো পিঠে তো করে নিচ্ছি। আর যেহেতু ছেলে তো পিঠে খাবে না, তো ছেলের জন্য মা রুটি করেছে
আর এখানে যেহেতু গুড় নেই, তো গুড় কেনা হয়নি, সেই জন্য মা একটু আলু চচ্চড়ি করছে। তো আমি বললাম আমি আলু চচ্চড়ি দিয়েই খাবো, তো সেই কারণে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমারও খাওয়া গেছে, ছেলেকেও খাইয়ে নিয়েছি। তো এখন ঘুমাবার পালা। আর ওর বাবা গেছে তো ঘুরতে, জানোই তো, ভিডিওতে বলেছি। তো আজকে কে কে শুবে শোনা? আমি আর কে? তুই আর পাপা? পাপা ঘুমবে। পাপা তো ঘুরতে চলে গেছে আমাদেরকে রেখে। তো যাই হোক বন্ধুরা, তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো বাবা সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। ভালো করে বলো, মুখটা ওরকম করে নয়। গুড নাইট। টাটা। টাটা। একটা হাম্পি দিয়ে দাও, ভালো করে দাও। তো বন্ধুরা গুড নাইট, তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।